Please order in the hall. Please order in the hall. জাতিসংঘের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে প্রথম বক্তৃতা দিতে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনেকটা বীরের বেশে বৈশ্বিক নেতাদের মতো স্টেজে দাঁড়ানোর পরপরই রাগে ক্ষোভে কিংবা গাজা ইস্যুতে নেতানিয়াহুকে বরণ করে নিতে পারেননি প্যালেস্তাইনের পক্ষে ভোট দেওয়া নেতারা। এমনকি জাতিসংঘের হল ত্যাগ করেন অনেকেই। These were meant not only to destroy Israel, they were meant also to threaten the United States and blackmail nations everywhere. একেবারে ফাঁকা মাঠে নিজে একাই বকে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী। একটি মানচিত্র তুলে ধরে ইরান সিরিয়াকে সন্ত্রাসের অক্ষ বলেও সম্বোধন করেন তিনি। Hassan Nasrallah in Lebanon, gone. সিরিয়ার বাশার আল আসাদের পতনের কৃতিত্ব নেন নেতানিয়াহু। তিনি আরো বলেন, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাসের শীর্ষ কর্মকর্তা, হুতি নেতা এবং ইরানি বিজ্ঞানীদের ইসরায়েলি হত্যার দিকেও ইশারা করেন তিনি। And of course, you understand that the war in Gaza has affected every Israeli. But I'm sure there are people in New York or in London or বক্তৃতার এক সময় তিনি বলেন, জুন মাসে ইরানের বিপক্ষে 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা নষ্ট করায় ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে কৃতিত্ব দেন তিনি, যেখানে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছেন। Hamas carried out the worst attack on Jews since the Holocaust. গাজা সীমান্তে অবশিষ্ট জিম্মিদের উদ্দেশ্যে সম্বোধন করেন এবং তার লেপেলে একটি কিউআর কোডের দিকে ইশারা করেন, যেখানে তিনি বলেন কেন ইসরায়েলকে লড়তে হবে এবং কেন তাদের জিততে হবে। অপরপক্ষে ইরানকে সন্ত্রাসী অক্ষ এবং হুতি, হিজবুল্লাহ এবং হামাসকে ঘিরে রাখার পরামর্শ দেন, কারণ এরা যে কোনো জাতির জন্য অভিশাপ বলেও জানান তিনি। They beheaded men. They raped women. They burnt babies alive. They burnt babies alive in front of their parents. তার বক্তৃতার সমাপ্তি টেনে নেতানিয়াহু যুক্তরাজ্য এবং ফ্রান্সকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সমালোচনা করেন এবং এই পদক্ষেপকে নিছক পাগলামি বলেও অভিহিত করেন। মুস্তাকিম অনিক, উইকলি ইনকলাব, ঢাকা।